আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ ২০২৫ আর ২ মাস পর শুরু হতে যাচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা এবং তোমাদের ভেতরে যারা সামনে অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, বিশেষ করে যারা মেডিকেল কিংবা ভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছ এবং ডাক্তার কিংবা ভার্সিটি স্টুডেন্ট হতে যাচ্ছ, তাদের জন্য এখন এই ২ মাস সময়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা এইচএসসি এর পর আর মাত্র ৩ মাস সময় পাই মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কারণে বা নেওয়ার জন্য। তো আমরা যখন এই সম্পূর্ণ সময়টাকে ইউটিলাইজ করতে পারবো কেবল তখনই আমরা ভালো ভার্সিটিতে পড়ার নিশ্চয়তা পাবো কিংবা ভালো একটা মেডিকেল পাওয়ার একটা নিশ্চয়তা পাবো। অন্যথায় আমরা যদি এই সময়টাকে অর্থাৎ এই যে ২ মাস সময়টা এটা অনেকাংশে ডিপেন্ড করে আমাদের ফিউচারে আমাদের অ্যাডমিশন টেস্টে বা ভর্তির জার্নিতে। তো খুবই সূক্ষ্মভাবে আমাদের এই সময়টাকে পার করতে হবে। তো বিশেষ করে আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যারা সামনে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে অর্থাৎ এইচএসসি ২৫ ব্যাচ এবং যারা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা। তো এটার মূল টপিক হচ্ছে বায়োলজি বা জীববিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আমাদের এই সময়টাতে কিভাবে পড়তে হবে এবং কেন আসলে বায়োলজিটাতে ফোকাস করা এখন খুব বেশি জরুরি। আমরা বায়োলজি বা আমাদের যে ২ টা পার্ট আছে বায়োলজি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট উভয়টাকে সমান গুরুত্ব দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং যে ২ মাস সময় আছে এই ২ মাসের সম্পূর্ণ সিলেবাস কভার করা খুবই সহজ এবং আমরা বিশেষ করে যেগুলো পড়বো সেগুলো হচ্ছে আমরা পড়বো যে আমাদের ফার্স্ট পার্ট বায়োলজি এবং সেকেন্ড পার্ট অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞানের যে মূল বইটা অর্থাৎ যেকোনো রাইটারের অর্থাৎ ফেমাস কিছু রাইটারের বই যেটা তুমি ইন্টারমিডিয়েট লাইফে কিনেছো পড়েছো তাদেরটাই তুমি ফলো করতে পারো। এবং যদি সামনে মেডিকেল অ্যাডমিশন বা মেডিকেল ভর্তি পরীক্ষাতে অংশগ্রহণ করার চিন্তা ভাবনা থাকে তবে সব থেকে বেটার হয় এক থেকে বেশি অর্থাৎ একাধিক রাইটারের বই ক্রয় করা অর্থাৎ বাজারে প্রচলিত একাধিক রাইটারের বই ক্রয় করা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ মেডিকেল পরীক্ষায় যে প্রশ্নগুলো হয় সেগুলা একজন রাইটারকে ফলো না করে অনেক সময় অন্য কোনো রাইটারের বই ফলো করা হয় এবং সেখান থেকে ইনফরমেশন গুলো চাওয়া হয় যেটা একটা রাইটারের বইতে হয়তো আছে কিন্তু আরেকটা রাইটারের বইতে নাই। এরকম কোশ্চেন বিগত বছরগুলোতে খুব বেশি পরিমাণ দেখা যাচ্ছে এবং কোশ্চেন রিপিট হওয়ার টেন্ডেন্সিটা অনেক কমে আসছে এবং প্রশ্নের নিত্য নতুন প্যাটার্ন ফলো করছে। তো এই যে নতুনত্ব আসছে সামনে, তো এই নতুনত্বের সাথে আমাদেরকে খাপ খাইয়ে ওঠার জন্য আমাদের এইচএসসি পরীক্ষার আগে থেকেই আমরা বায়োলজিটা সম্পূর্ণভাবে কভার করব। তো কভার করার জন্য কি করতে হবে আমাদের, যাতে করে এইচএসসি প্রস্তুতিটাও হয় এবং একই সাথে আমাদের ভর্তির প্রস্তুতিটাও যেন হয়। আমরা জানি ভর্তি পরীক্ষায় অর্থাৎ বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষায় আমাদের সম্পূর্ণ সিলেবাস থেকে অর্থাৎ সম্পূর্ণ বই থেকে প্রশ্নটা হয়। কিন্তু আমাদের যে সকল বোর্ড পরীক্ষা সেখানে তো আমাদের সংক্ষিপ্ত সিলেবাস আছে এবং সেখান থেকে হয়। এই কারণে আমরা যখন এইচএসসি পরীক্ষা দেবো, এইচএসসি পরীক্ষা দেওয়ার আগে বিশেষত শুধুমাত্র ওই পার্টিকুলার চ্যাপ্টার গুলাতে ফোকাস করবো যেই চ্যাপ্টার গুলো আমাদের বিশেষ করে শর্ট সিলেবাস গুলাতে আছে এবং ওইগুলাকে স্কিপ করবো যেগুলো আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে নাই এবং সেগুলোকে আমরা এইচএসসি পরীক্ষার পরে এবং অ্যাডমিশনের আগে সেগুলোকে পড়বো যদি আমাদের অ্যাডমিশনটা সম্পূর্ণ সিলেবাসে হয়ে থাকে তবেই। সুতরাং এখন সম্পূর্ণ সিলেবাস নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। আমরা কেবল দুইটা রাইটারের বই থেকে আমাদের শর্ট সিলেবাসের যে কয়টা চ্যাপ্টার আছে অর্থাৎ টোটাল মিলে হয়তো 14টা চ্যাপ্টার হবে, ফার্স্ট পার্টের 7টা এবং সেকেন্ড পার্টের 7টা, টোটাল 14টা অধ্যায় হয়তো থাকতে পারে। তো এখান থেকে আমরা খুবই গুরুত্বের সাথে প্রত্যেকটা অধ্যায় মেন বই থেকে প্রত্যেকটা লাইন সুন্দর মতো পড়বো এবং ইম্পর্টেন্ট লাইনগুলোকে দাগিয়ে রাখবো এবং একই সাথে আমরা কি করবো, আমরা এইচএসসির যতগুলো প্রশ্ন আছে সেগুলোকে আমরা টেস্ট পেপারের মাধ্যমে পড়ে নেবো। বিশেষ করে এমসিকিউ গুলা পড়ে নেবো। একটা অধ্যায় শেষ করলাম, ওই অধ্যায়ের যত প্রশ্ন আছে সবগুলো আমরা পড়ে নিলাম এবং একই সাথে যদি অ্যাডমিশনের পড়াটা পড়তে চাই তাহলেও আমাদের এইচএসসির জন্য অনেক আমরা লাভবান হতে পারি। যেমন আমরা অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা অ্যাডমিশনের প্রশ্নগুলো পড়লাম, অধ্যায় ভিত্তিক টাইপ ওয়াইজ প্রশ্নগুলো পড়ে আমরা সেগুলোকে বইতে মেন বইতে আমরা সুন্দর করে দাগিয়ে রাখলাম। এতে করে আমরা অ্যাডমিশন জার্নির প্রায় অর্ধেক আমরা এইচএসসির আগেই কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবো এবং এভাবে দেখবে তুমি অনেকের থেকে অনেক গুণে এগিয়ে যাবে এইচএসসি পরীক্ষার আগেই। তো এইচএসসি পরীক্ষায় আমরা কেবলমাত্র মেন বই পড়েই এমসিকিউ প্লাস সিকিউ সবকিছু সলভ করা খুবই পসিবল, খুবই সম্ভব এবং ভেরি ইজি। তো আমাদের অন্যান্য সহায়ক বইয়ের মাথা ঘামানোর দরকার নেই, বিশেষ করে এইচএসসির ক্ষেত্রে। তো এই সময়টাতে আমরা কি করতে পারি, এই সময়টাতে আমরা প্রত্যেকদিন একটা সিলেবাস বা একটা রুটিন তৈরি করে নিব যে অমুক দিনে অমুক অধ্যায়টা পড়বো কিংবা আমরা এভাবেও করতে পারি যে 2টা পার্ট যেহেতু 2টা পার্ট 2 মাসে প্রত্যেকটা পার্ট 1 মাস করে আমরা সময় দেব। তো প্রত্যেকটা অধ্যায়ে গিয়ে প্রত্যেকটা টপিকে গিয়ে আমরা এইচএসসির যত প্রশ্ন আছে সব সলভ করে ফেলবো। আমরা অ্যাডমিশনের যত প্রশ্ন আছে সব সলভ করে ফেলবো। এটার জন্য হাতের নাগালে যদি তোমার স্মার্টফোন থাকে কিংবা আপনি যদি কোনো বই না কিনে থাকো তাহলে স্মার্টফোনের মাধ্যমে চর্চা অ্যাপ ব্যবহার করে কিন্তু সকল প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। তো চর্চা অ্যাপ যদি তুমি ব্যবহার করতে চাও তাহলে ট্রাই20 এই কুপন কোডটা ইউজ করে তুমি একটা হিউজ ডিসকাউন্ট নিয়ে তোমার এই পড়ার 2 মাসের জার্নিটাকে আরো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে প্রস্তুতিটাকে নিতে পারো। সুতরাং এটাই আশা করব যে এই 2 মাস সময়টা যেন খুব সুন্দরভাবে রুটিন মাফিক চলে। আমরা বায়োলজি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট উভয় পার্টই খুব সুন্দরভাবে মেন বইটার প্রত্যেকটা লাইন সুন্দর করে বুঝে পড়বো এবং সাথে করে আমরা এইচএসসির যত কোশ্চেন আছে সব সোর্স অ্যাপ থেকে সলভ করব এবং অ্যাডমিশনের যত কোশ্চেন আছে সব সলভ করব। কিন্তু সেটা আমাদের
টাইপ ওয়াইজ, সেটা আমাদের টপিক ওয়াইজ, অর্থাৎ একদিন আমি একটা অধ্যায় পড়লাম এবং ওই অধ্যায় থেকে যত প্রশ্ন আছে সব তখনই সলভ করে ফেললাম। এভাবে সাজানো গোছানো একটা প্রস্তুতি কিন্তু নেওয়া সম্ভব। এখনো 2 মাস সময় আছে, এই 2 মাসই এনাফ। সো অল দ্য বেস্ট গাইস, অ্যান্ড যদি কোনো সমস্যা থেকে কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই মেসেজ করো কিংবা কমেন্ট করে জানিও, এবং সামনে আরো কি ভিডিও দিতে পারি সেগুলো সাজেস্ট করো। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ বায়োলজি নিয়ে সামনে অনেক ভিডিও আসবে, সেগুলো তোমার মুখস্থ না, বরং মুখস্থ নির্ভর থেকে বের হয়ে আমরা বায়োলজি সম্পর্কে সুন্দরভাবে ধারণা নিতে পারবো এবং বায়োলজিতে সুন্দর করে অ্যান্সারগুলো বোঝার খুব সুন্দর গাইডলাইন নিয়ে আসবো ইনশাল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো, অল দ্য বেস্ট।